নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর আলিপুর দুয়ারে আজ এবং সেই মোতাবেক তিনি এসে পৌঁছে গেছেন এবং তাকে দেখে রীতিমতো উচ্ছ্বাসে রয়েছে জনতা। আলিপুর দুয়ারে প্রচন্ড রকমের একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে। বিভিন্ন এলাকা থেকে পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও দলে দলে লোকজন সকাল থেকেই আসা শুরু করেছে। গোটা বিষয় প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌভিক দত্ত, আমাদের প্রতিনিধি। সৌভিক, কি জানতে পারছো এবং আজকে প্রধানমন্ত্রীর সফর কোন উদ্দেশ্যে? দেখো শতাব্দী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে প্রথমে তার যাওয়ার কথা ছিল সিকিমে। সেখানে সিকিমে 50 বছর পূর্তি, সেই উপলক্ষেই কিন্তু সিকিমের পালজোর স্টেডিয়ামে সিকিমবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেই কিন্তু মুখে ছিল গোটা সিকিমের মানুষ। ঠিক সময় মতোই প্রধানমন্ত্রীর বিমান কিন্তু অবতরণ করে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে। তারপর সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে কিন্তু সিকিমে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী বাহিনী যে রয়েছে বা প্রধানমন্ত্রীর পুরো নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের তরফে কিন্তু ঠিক 10:30 নাগাদ জানানো হয় যে আবহাওয়ার কারণে বর্তমানে কিন্তু মেঘলা পরিস্থিতি রয়েছে গোটা উত্তরের আকাশ সহ পাহাড়ের আকাশ, যার কারণেই কিন্তু আকাশের আবহাওয়ার কারণেই কিন্তু প্রধানমন্ত্রী হেলিকপ্টার সিকিমে যাওয়া সম্ভব, কোনরকম ঝুঁকি নিতে চাইছেন না নিরাপত্তা রক্ষীরা, সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী সিকিমে যেতে পারেননি। এবং বলে রাখতে চাইবো যে সিকিমবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সিকিমবাসীকে বার্তা দেন এবং উত্তর পূর্ব ভারতে নতুন ভাবে উন্নয়নের রচনা তৈরি করবে সিকিম এবং বিজেপি সরকার, সেই কথা কিন্তু সিকিমবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। তারপরেই কিন্তু তার শিডিউল অনুযায়ী যে আলিপুর দুয়ার, উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে তার যে সভা, তার যে বিজয় সংকল্প সভা নাম দেওয়া হয়েছে, সেই সভায় বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারের প্রকল্প উন্নয়নমূলক কাজের শিলান্যাস, তারপরেই কিন্তু উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের। সেই দিকেই লক্ষ্য রেখে কিন্তু প্রধানমন্ত্রীর হেলিকপ্টার 11:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা আলিপুর দুয়ারে চলে যায় এবং আলিপুর দুয়ারে কিন্তু ইতিমধ্যেই আলিপুর দুয়ারের যে বিজয় সংকল্প সভা মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন এবং তিনি মঞ্চে বসে রয়েছেন এবং বাকি যে সমস্ত সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। বিশেষত বলা যায় যে এই উত্তরবঙ্গ কিন্তু বিজেপির অন্যতম শক্ত একটি ঘাঁটি। এই উত্তরবঙ্গকে কিন্তু বিজেপি বিধায়ক সাংসদ কিন্তু রয়েছে। আলিপুর দুয়ারে কিছুদিন আগেই কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাক্তন জন বার্লা তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তারপরেই এই সভা বিশেষ করে তাৎপর্যপূর্ণ ভাবেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং এই উত্তরবঙ্গের মাটি থেকে উত্তর পূর্ব ভারত এবং চিকেন নেক্সের মাটি থেকে সেই আলিপুর দুয়ারের জনসভা থেকে সশরীরে উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন, উত্তর পূর্ব ভারতের জন্য কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শতাব্দী, একেবারে সৌভিক, সেক্ষেত্রে আরো একটি বিষয়, প্রধানমন্ত্রীর সফর মানে আমরা জানি যে কার্যত বিজেপির যে দলীয় পতাকা এক প্রকার ঘিরে রাখা হয় মঞ্চকে, কিন্তু আজকে সেই ক্ষেত্রে দলীয় পতাকার পরিবর্তে দেখা গেছে যে ভারতের জাতীয় পতাকা হাতে রীতিমতো উচ্ছ্বাস দেখাতে শুরু করেছে দলীয় কর্মী সমর্থকরা। এই যে একটা নজিরবিহীন ঘটনা, হয়তো বলা যায় যে প্রথমবারের মতো এইরকম ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কি বলবে, কেনই বা হঠাৎ এই সিদ্ধান্ত কিংবা এই নজির ধরা পড়েছে? একদমই, দেখো শতাব্দী, তুমি যেই কথাটা বললে যে অবশ্যই আজকে কিন্তু এই সংকল্প যে সভা রয়েছে আলিপুর দুয়ারে, সেখানে কিন্তু শুধু আলিপুর দুয়ার বললে ভুল হবে, সিকিমেও যে আজকে 50 বছর পূর্তি উপলক্ষে যে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল, সিকিম এবং আলিপুর দুয়ার দুটি জায়গাতেই আমরা লক্ষ্য করেছি যে কর্মী সমর্থকরা কিন্তু ভারতীয় জাতীয় পতাকা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। তার অন্যতম প্রধান কারণ শতাব্দী, তুমি জানো কিছুদিন আগেই যে পেহেলগাঁওয়ের ঘটনা, তারপরে যে অপারেশন সিন্দুরের যে সাফল্য, সেই সাফল্যের জন্য কিন্তু ইতিমধ্যেই গোটা দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে কিন্তু যে একটা বিজয় উচ্ছ্বাস বা অপারেশন সিন্দুরের যে সাফল্যের উচ্ছ্বাস বা ভারতীয় সেনাবাহিনীদের মঙ্গল কামনায় যে বার্তা, সেই বার্তাকে কেন্দ্র করে কিন্তু ভারতীয় জাতীয় পতাকা হাতে কিন্তু মাঠে নামতে দেখা গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের। সেই লক্ষ্যেই কি আজ এই জাতীয় পতাকাকে সামনে রেখেই আজকের এই সভা, বা বলা যেতে পারে যে এটা
এটা কোনো ভোটের প্রচার বা কোন রাজনৈতিক সভার কারণে কিন্তু প্রধানমন্ত্রী আসেননি। তিনি এসেছেন বিভিন্ন রকম প্রকল্পের শিলান্যাস সহ উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে। সেই লক্ষ্যেই কি কর্মী সমর্থকরা ভারতীয় জাতীয় পতাকা হাতে আজকে এই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন? সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। প্রধানমন্ত্রীর যে বার্তা বক্তব্য তাতেই কিন্তু স্পষ্ট হবে। আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছে সবার ফলে। একেবারে। তবে সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা যেহেতু মাথায় রাখতে হয়, কি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কেমন রয়েছে নিরাপত্তার বিষয়টি? একদমই দেখো, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু এই চিকেন নেক্স বরাবরই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এই চিকেন নেক্স এই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা আগে থেকেই থাকে। এবং তার উপর উপরন্তি এই প্রধানমন্ত্রীর আগমন এবং বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের 26-এ, তার আগে এই যে প্রথমবার উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী, যার কারণেই কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে নাকা চেকিং থেকে শুরু করে কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাদের কর্মীদের কিন্তু বাড়তি তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। সেই জন্যই কিন্তু আজকেও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু শিলিগুড়ি থেকে সিকিম থেকে আলিপুর, গোটা উত্তরের আকাশ সমতল সমস্তটাই কিন্তু নিরাপত্তা একদম কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাজ্য যে সংস্থাগুলি রয়েছে, বিভিন্ন রকম নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু কঠোরভাবে পালন করছেন নিরাপত্তা ব্যবস্থা। তা কিন্তু বিভিন্ন জায়গায় দেখলেই বোঝা যাচ্ছে। শতাব্দী, অর্থাৎ এক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে মঞ্চটা বানানো হয়েছে, তবে সেখানে বড় ফ্ল্যাক্স করে লেখা রয়েছে যে পরিবর্তন সংকল্প সভা, এই যে নামটা দেওয়া হয়েছে, তবে কি সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আমরা জানি যে বাংলায় রয়েছে, তার বিধানসভা নির্বাচনের সূচনায় কি আছে প্রধানমন্ত্রীর হাত ধরে হয়ে গেছে বাংলায়? একদমই। দেখো, পরিবর্তন সংকল্প সভা যেমন মঞ্চে লেখা রয়েছে, তেমনি কিন্তু সভাস্থলে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে বিজয় সংকল্প সভা। কোথাও বিজয় সংকল্প সভা, কোথাও আবার পরিবর্তন সংকল্প সভা। এই বার্তাকে কেন্দ্র করে কিন্তু আজকের সভা মনে করা হচ্ছে। পরিবর্তন সংকল্প সভার একটাই কারণ, এই পশ্চিমবঙ্গে উত্তরে বিশেষ করে বিজেপির যে একটা ঘাঁটি, শক্ত ঘাঁটি বলাতে পারে, সেই ঘাঁটিকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গে 26-এ নির্বাচন আগামীতে। সেই 26-এর নির্বাচনে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গবাসীর যে নিরাপত্তা ব্যবস্থা, তার নিরাপত্তার জন্য কিন্তু বিজেপি সরকার এগিয়ে রয়েছে। সেই বার্তা ইতিমধ্যে সিকিমে ভার্চুয়াল মিটিং এ প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং একটা পরিবর্তন তৈরি করার লক্ষ্যে কিন্তু এই সভা অন্যতম বিশেষ গুরুত্ব পাচ্ছে এই উত্তরের মাটিতে, সেটা কিন্তু বলা যেতেই পারে। এবং বিজয় সংকল্প সভা একদিকে অপারেশন সিন্দুরের যে বিজয় উল্লাস, তাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই এই অপারেশন সিন্দুর এবং বলা যেতে পারে আগামী 26-এ নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিলান্যাস এবং উত্তরের বাসিন্দাদের উদ্দেশ্যে কি বার্তা প্রধানমন্ত্রী, সেই সমস্তকে কেন্দ্র করেই আজকের এই সভা বিশেষ গুরুত্ব পাচ্ছে উত্তরের মাটিতে। শতাব্দী, তবে আজকের এই সভায় কারা কারা উপস্থিত থাকছেন, বিশেষ করে বিজেপির যারা রাজ্যের শীর্ষ নেতৃত্বরা রয়েছে, তাদের মধ্যে কারা থাকছেন? এবং যেটুকু খবর আমরা পাচ্ছি তাতে করে দিলীপ ঘোষকে কিন্তু সেই অর্থে দেখা যায়নি। তাহলে কি আদৌ তিনি সেই মঞ্চে উপস্থিত থাকছেন না আজ? একদমই তাই শতাব্দী। এই বিষয়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম প্রধান উপদেষ্টা বা অন্যতম প্রধান একজন প্রাক্তন রাজ্য সভাপতি বটে দিলীপ ঘোষ, তিনি কিন্তু উপস্থিত নেই আজকে মঞ্চে। এই মুহূর্তে আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রীর সভা মঞ্চে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতি বর্তমান সুকান্ত মজুমদার, অবশ্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও তিনি, এবং রয়েছেন বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা দাপুটে নেতা শুভেন্দু অধিকারী, এবং রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা সহ কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা রয়েছেন উত্তরবঙ্গের। তাদেরকেই কিন্তু মঞ্চে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং মনোজ টিক্কা সহ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একে একে বক্তব্য রাখছেন, তারপরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, এমনটাই মনে করা হচ্ছে। এবং দিলীপ ঘোষকে এই মঞ্চে দেখতে না পাওয়া যাচ্ছে না, ফলত কিন্তু একটা যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং তাদের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা কিন্তু এই সভা মঞ্চর পরিস্থিতি বা আবহাওয়া দেখলেই কিন্তু পরিষ্কার বলা যেতেই পারে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ ইতিমধ্যে উপস্থিত হয়েছে মঞ্চে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। অবশ্য এই ক্ষেত্রে আজ একটি নজির করেছে, যেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, অর্থাৎ অপারেশন সিন্দুরের সফলতার নিয়ে এবার যে বিজয় উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে কর্মীদের মধ্যে, তাও কিন্তু একটা নজির। অন্যদিকে বাংলায় একদিকে প্রধানমন্ত্রীর সফর আলিপুরদুয়ারে, এবং অন্যদিকে যেখানে শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু
করে বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, কিন্তু সে অর্থে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ দলীয় কর্মীদের মধ্যে যে অন্তর্কলহ তা যে আরো একবার স্পষ্ট হয়েছে, তাও আবার বিধানসভা নির্বাচনের আগে আজকের ছবি দেখে সেটাই কিন্তু বলা যাচ্ছে। এই মধ্যে রাজনৈতিক মহলে সেই গুঞ্জন সৃষ্টি হয়েছে। নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।